বাদল ভাই, বাদল ভাই, বাদল ভাই, পারিস তো এই পথ থেকে সরে যায়। বাদল ভাই, মায়ের কাছে আর ফিরে যাব নাই। কোন মুখে যাবো? দুঃখ কি জানো? একদিন টাকার অভাবে মা বোন সবাই দেখায় ছিল, আর আজ মানুষ খুন করে পাইতেছে লাখ লাখ টাকা, অথচ লিডারের কাছ থেকে আয়া পড়লা কেন? ওই লিডারই তো আমার জীবনের মোড় ঘুরাই দিল। যখন জানতে পারলাম সে আর শানু চক্রান্ত কইরা আমার খুন করতে চায়, তখন তার 4 জন সন্ত্রাসীরে এক কাতে খুন কইরা সেখান থেকে চলে আইলাম। নিজেই হয়ে গেলাম পেশাদার খুনি। আচ্ছা চলো কিছু খায়া লই। কি হইলো? আরে আসো, ওঠো তো, ওঠো, চলো চলো খাইয়া। শালানু পাইছি তোরে, খাইছে আমারে। এই ল ভাই তোর টাকা, আমি আর তোর লগে নাই। খালি দারে তারে পক্ষীর মতো গুলি করে মারোস। ওই ওরা কারা? তোমার কাছে ওরা কিসের টাকা চায়? শানুরে দিয়া আমি একটা খুন করাইছিলাম, কিন্তু যার কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েছিলাম সেই হালার পুতে অর্ধেক টাকা দিয়া বাকি টাকা না দিয়া ভাগিয়া গেছে। আমি এখন টাকা দিব কোত্থেকে? তার উপর তুই আবার ওকে মারছস। শানু এবার পাইলে। শানু ওরেই তো আমার দরকার। আচ্ছা তুই যে বাহাদুরি দেখাস, তোর পিছনে কেডা আছে? সব সন্ত্রাসীর পিছনে একজন গডফাদার থাকে। তোর পিছনে কি এমন কেউ আছে? না। তাইলে তো মরছস। বাঁচতে হইলে আমার লগে চল। তরে আমি এমন একজনের কাছে লইয়া যাবো যার নাম শুনলে এই শহরের বড় বড় সন্ত্রাসীরা ভয় পায়। এই কি নাম ওর? নাম কসাই বাবু। বিগ বস, বস নাম গুরুদেব। কি চাই? আপনার আশীর্বাদ। ওর সামনে তো অনেক বড় বিপদ। ও ল্যাংটা শানুর ভাইকে খুন করেছে। যে লিডার ওকে গুরুদেব বানিয়েছে সে ওকে খুঁজছে। হ্যাঁ লাগে বস, আপনার আশ্রয় চাই। হ্যাঁ পৃথিবীতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সে আমি জানি। ঠিক আছে, এখন